তো সবাই আশা করি ভালো আছো। আর কলকাতায় সাবধানে থেকো। কলকাতার তো জানোই কি অবস্থা চলছে এখন ইন কেস অফ করোনা, কোভিড। তোমরা সবাই সাবধান থেকো। ও, সবাই কি ওয়েস্ট বেঙ্গল থেকে, না ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেউ আছো? সবাই কি ওয়েস্ট বেঙ্গলের? সৈকত বাইরে। হ্যাঁ, কি বললে? হ্যাঁ স্যার, সৈকত বাইরে এসেছিল। বাইরে বলতে কোথায়? আচ্ছা। তো ব্যাপার তো সবাই জানোই কি অবস্থা। আমরা হয়তো বা আমরা আরও অনেক দিন আমরা সব কারোর সাথে দেখা হবে না। প্রতিদিন বলি দেখা করার কথা। ইচ্ছে করে তোমাদের সঙ্গে দেখা করতে, তোমাদেরকে কিছু প্র্যাকটিক্যাল, মানে ডেলি লাইফ প্র্যাকটিক্যাল দেখাতে, যেখানের মধ্যে কি তোমরা আরও ইন্টারেস্ট পেতে। বাট আনফর্চুনেটলি আমার হাতও বাঁধা, আমি কিছু করা যাচ্ছে না, ঠিক আছে। ওকে। তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গিয়ে তোমার ইয়ে রিলেটেড। সো আজকের যেটা হচ্ছে টপিকটা রিলেটেড হচ্ছে কি আমাদের স্ট্রেস, স্ট্রেস ক্যালকুলেশনসগুলো, কিছু ক্যালকুলেশন আছে স্ট্রেসের, প্লাস কয় রকমের স্ট্রেস হয় অ্যাকচুয়ালি ইন টার্মস অফ ডিজাইন। ডিজাইন অনেক রকম স্ট্রেসকে ক্যালকুলেট করে, একুমুলেট করে, তারপরে আমরা একটা ডিজাইন স্ট্রেস বলতে পারি। এছাড়া স্ট্রেস বলা যায় না। সো এইখানে এইখানেই আমাদের চেঞ্জেসটা বের হয় অন্য অন্য কোনো স্ট্রেস কনসিডারেশন থেকে। ফর এক্সাম্পল, আমরা যদি যেটা আমরা সলিড মেকানিক্সে পড়েছিলাম, যেটা সলিড মেকানিক্স ইন দ্য সেন্স স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে পড়েছিলাম, প্লাস আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়েছিলাম, তখন বুঝতে পারবো যে ডিফারেন্সটা কোথায়, কেন আমরা সব জায়গায় বলা হয় যে স্ট্রেস এত, ডিজাইন এত কেন দরকারি, মানে অন্য কিছু থেকেও ডিজাইন, থার্মো হিট ট্রান্সফার, এটা কেন দরকারি, এগুলো এই দুটো সাবজেক্টে কী দরকার পড়ে, ঠিক আছে। এখন বলতে পারো স্যার কি আমাদের কি সলিড স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের কোনো দরকার নেই? আলবাত আছে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালসও অনেক বড় একটা জিনিস, যেটা অনেক কিছু বলে দেয়, ঠিক আছে। সবাই পার্টটা বলে, বাট ডিজাইনে কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের খুব মাথায় রাখতে হয়। কারণ কি ডিজাইন একটু একটু বেশি এটা এন্টায়ারলি প্র্যাকটিক্যাল সাবজেক্ট। ওখানের মধ্যে অ্যাজামশান যেগুলো করা হয়েছে, এই অ্যাজামশানে আমি পরে আসবো যে অ্যাজামশান কোথায় ফেল করে যায়, কোথায় আমাদের অ্যাজামশান আমরা এক কাজ করতে পারি না, অ্যাজামশান আমরা করে নিই, বাট আমরা জানি যে এখানে এরর আছে, তবুও আমাদের অ্যাজামশানে করে এগোই। নাও, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, তোমরা একটু আমাকে বলবে, আমি একটা জিনিস, আমার কয়েকটা দিন ধরে আমার একটা কয়েকজন অন্য ক্লাসে আমি লক্ষ্য করছিলাম যে এই প্রেজেন্টেশনটাকে যদি আমি ইয়েতে নিই, এই প্রেজেন্টেশনটাকে যদি আমি স্লাইড মোডে নিই, তাহলে এটা ওরা বলছে যে স্লাইড চেঞ্জ হলে ওরা দেখতে পাচ্ছে না। তোমরা একটু আমাকে জানিও, ঠিক আছে, আজকে একটু জানিও। ওকে, আমার আওয়াজ আসছে তোমাদের কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো শুরু করছি। ফেলিয়ার থিওরিস, অনেক রকম ফেলিয়ার থিওরিস আছে, যেমন র্যাঙ্কাইন, ট্রেস্কা, ভেন্ট, হাইগস, তারপর আছে ভন মিসেস, তো অনেক কিছু, অনেক কটা আছে। তো প্রত্যেকটা জায়গায় বলা আছে যে এখানের মধ্যে এখানে প্রত্যেকটা জিনিসে আমরা একটা মানে আমাদের ডিপেন্ড করছে যে কোন থিওরিটা নেব, কোন সময় ইউজ করব। তো এত নামের মধ্যে আমরা সিম্পলভাবে মনে রাখার জন্য আমি তোমাদেরকে সিম্পল তালিকা বলছি, সিম্পল ওয়ে আউট বলছি, যেভাবে তোমরা বুঝবে যে ফেলিয়ার থিওরিসগুলো কী করে মনে রাখবো। র্যাঙ্কাইন হচ্ছে গিয়ে প্রিন্সিপাল স্ট্রেস থিওরি। এখন প্রিন্সিপাল, ম্যাক্সিমাম প্রিন্সিপাল, ওই নামগুলো একটু বাদ দাও, নাম বাদ দিয়ে সেটা বোঝো, প্রিন্সিপালটা বাদ দাও, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস থিওরি। একদম বাংলা ভাষায় কথাটা বলতে গেলে এইখানে আমরা কথা বলছি যে ম্যাক্সিমাম কত স্ট্রেস, মানে এখানে কথার মিনিংটা হচ্ছে গিয়ে ফেলিওরটা যে হচ্ছে ওটা ডিউ টু স্ট্রেস হচ্ছে। র্যাঙ্কাইন থিওরিতে যে কথাটা বলছে ওটা হচ্ছে ডিউ টু স্ট্রেস, ঠিক আছে। সেটা তোমার টেনসাইল স্ট্রেস হতে পারে, সেটা তোমার কম্প্রেসিভ স্ট্রেস হতে পারে। ইরেসপেক্টিভ অফ এনি টাইপ অফ স্ট্রেস, এখানে শুধু স্ট্রেস রিলেটেড হচ্ছে, বাট এখানে কোনো শিয়ার স্ট্রেসের কনসিডারেশন হবে না। মাইন্ডে রেখো, এখানে কোনো শিয়ার স্ট্রেস বলে কোনো কথা আসবে না। এখন কেন এটা আসবে না?
আমরা একটু এটা নিয়ে একটু বলবো। ও স্যার কি বললেন একটু বুঝলাম না, একটু আগে থেকে একটু বলুন। কোথা থেকে বুঝলে না, বললে না? মানে মানে একটু একটু স্যার একটু প্রথম থেকে যদি বলেন তো ভালো হয় একটু আর কি, মানে বুঝতে পারলাম না। আচ্ছা, বলছি যে আমরা আমরা যে র্যাঙ্কাইন থিওরি আছে, র্যাঙ্কাইন থিওরি বলতে একটা ফেলিয়ার মেথডস অথবা ফেলিয়ার থিওরি, ওটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি একটা গল্প বলেই আমি শুরু করি। একটু ছোট্ট গল্পটা হচ্ছে আমার নিজেরই গল্প। আমাদের আমি যখন মাস্টার্স করি, তো আমার মাস্টার্সে একটা এরকম একটা এই এই নামে একটা ছিল যে ফ্র্যাকচার থিওরি অর ফেটিক থিওরিজ, অনেক এরকম একটা সাবজেক্ট ছিল, ঠিক আছে। যাই হোক, তো সাবজেক্টটা আমরা জন্য একটা বই দেওয়া হয়েছিল, আমার মনে আছে আমার গাইড আমাকে বইটা দিয়েছিল। ও গাইড বইটা দেওয়ার পর বললো যে পুরো বইটা পড়ে নাও, এই বইটাতে অনেক কিছু জানতে পারবে। ওকে, এখন তুমি জিজ্ঞেস করতে হবে তাহলে স্যার তো সব থিওরি সম্বন্ধে জানে। জানো, বইটা পুরোটা পড়ার পর শেষের দিকে বলা আছে যে কি ফেলিয়ার জিনিসটা এত ও ও মানে এত আনপ্রেডিক্টেবল যে এটা কোথায় হবে, কেন হবে, কি করে হবে সেটা আমরা জানি না। ওরা কয়েকটা ফ্যাক্টর বললো, প্রথম কয়েকটা ফ্যাক্টর বললো। ফ্যাক্টরগুলো হয়েছে গিয়ে নাম্বার ওয়ান, ফার্স্ট ফ্যাক্টর হয়েছে গিয়ে আমাদের হোমোজিনিটি। ঠিক আছে, হোমোজিনিটি মানে কি, কয়জন জানো হোমোজিনিটি মানে কি? হোমোজিনিটি মিনিংটা কি মিন করে বলতে পারবে? পার্টিকুলার সাইডে হচ্ছে সমস্ত ম্যাটেরিয়াল প্রপার্টি সেম থাকবে, সাইডে না, সাইডে কথাটা উল্টো। একটা পার্টিকুলার ডাইরেকশনে। একটা পার্টিকুলার এরিয়াতে অথবা একটা এরিয়াতে পুরো ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশনটা সেম থাকবে। তো আমরা যখনই থার্মোডাইনামিক্সের বইটা খুলি, জাস্ট আমার কথাটা মিলিয়ে নিও, যদি ভুল বলে থাকি তাহলে আমাকে বলো। তা থার্মোডাইনামিক্সের বইতে বলা হয়েছে, সব এজাম্পশন বলা হয়েছে, অ্যাজ ওয়েল এজ অনেক সলিড মেকানিক্সের বইতেই আছে, যে বলা আছে যে দ্য সেকশন ইজ সিলেক্টেড অ্যাজ the bar or the thing is selected as হোমোজিনিয়াস, মানে প্রত্যেকটা জিনিসকে হোমোজিনিয়াস কনসিডার করা হয়। তো হোমোজিনিয়াস মানে কি, একটা শর্টে বুঝে, হোমোজিনিয়াস মানে তোমরা যেটা তোমরা কারেক্টলি বলছো ওটাকে আমি জাস্ট বলে দিলাম। ওখানের মধ্যে একটা অ্যাজাম্পশন করা হয় যে ম্যাটেরিয়াল ডিপোজিশন অথবা ম্যাটার ডিপোজিশন, ঠিক আছে, ম্যাটার ডিপোজিশনটা কনস্ট্যান্ট থ্রু আউট দ্য এন্টায়ার সেকশন। মানে যে কোনো সেকশন ধরো, সে ক্রস সেকশন ধরো আর ওপরে সারফেস সেকশন ধরো, আর যাই করো, প্রত্যেক দিকে ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশনটা কনস্ট্যান্ট। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? আমি এখন বাংলা ভাষায় কথাটা বলছি, মানে ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন। আরও এটাকে করছি, মানে আমাদের ল্যাটিসগুলো আছে, ল্যাটিসগুলো সব দিকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, কথাটা এটা বলা আছে। বাট অ্যাকচুয়ালি কি ম্যাটেরিয়াল সব জায়গায় ল্যাটিস বলতে প্রত্যেকটা যে পার্টিকেল আছে ভেতরে, যে ইন্টারনাল মলিকুলার পার্টিকেল আছে, ওগুলো কি সিমিলারভাবে ডিস্ট্রিবিউট করা আছে? কেউ বলতে পারবে? কেউ এটা কি 100% একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে? হ্যাঁ, বলছি যে আমাদের যে কোনো ম্যাটেরিয়াল নাও, সে একটা চক নাও আর জল নাও আর একটা তুমি গ্যাসিয়াস পার্ট নাও, আর নাও তুমি একটা যে কোনো একটা সলিড নাও, মেটাল নাও, প্রত্যেকটা জায়গায় ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন কি সব দিকে কনস্ট্যান্ট? মানে সব জায়গায় কি ল্যাটিসগুলো সিমিলারভাবে একদম কনস্ট্যান্টভাবে সেমভাবে ডিস্ট্রিবিউট করা আছে বলতে পারবে? বলা যায়? ইয়েস অর নো? না, তোমরা নিজেই বলছো না, ঠিক আছে, কারণ কি তোমরা জানো এক্স্যাক্টলি আমরা প্র্যাকটিক্যালি কিন্তু পাই না। বাট আমরা কি করি, এজিউমিং দ্য বার টু বি হোমোজিনিয়াস, এজিউমিং দ্য সারফেস টু বি হোমোজিনিয়াস, আমরা এইভাবে লিখে দিই। প্রবলেম নাম্বার ওয়ান, এক নম্বর প্রবলেম, এটাই সবচেয়ে বড় প্রবলেম। সেকেন্ড হয়েছে গিয়ে আমরা বলে থাকি যে আমরা যখনই স্ট্রেস কনসিডারেশন করি, আমরা যেটা ম্যাক্সিমাম স্ট্রেস আছে সেটাকেই কনসিডার করি। মানে টেনসাইল স্ট্রেস যদি ম্যাক্সিমাম থাকে তাহলে আমরা বলি যে টেনসাইল স্ট্রেসের জন্য ভেঙেছে। যদি কম্প্রেসিভ লোডিংয়ের জন্য ভাঙে তাহলে আমরা বলি কম্প্রেসিভ লোডিংয়ের জন্যই ভেঙেছে। বাট অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি কোনো সময় তা না। সব জায়গাতে আমাদের যে প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন পড়েছিলাম মনে আছে, যেখানের মধ্যে একটা XY দুটো নর্মাল স্ট্রেস আর একটা শিয়ার স্ট্রেস বের হয়,
মনে আছে সেটা, সেই ডায়াগ্রামটা, সেই ড্রয়িংটা এইচওডি স্যার করিয়েছিল তোমাদেরকে, মনে আছে কি? হ্যাঁ স্যার, বাইঅ্যাক্সিয়াল স্ট্রেসেস। হ্যাঁ, বাইঅ্যাক্সিয়াল স্ট্রেসেস। ইয়েস, বাইএক্সিয়াল স্ট্রেসেস, যেটার মধ্যে আমরা ম্যাক্সিমাম প্রিন্সিপাল প্লেন, ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস এগুলো আমরা পড়েছিলাম। কে কে আসলো একটু দাঁড়া দেখে আসি। নীলাব্লো, আচ্ছা। সো সো আমরা এই এই জিনিসটা আমরা করতে পারি। ইন শর্ট আমরা ইন শর্ট এই জিনিসটা করতে পারি, ঠিক আছে না? আমরা এই জিনিসটা যখন করে থাকি, মানে ফেলিয়ার থিওরির মধ্যে আমরা এই জিনিসটা করে থাকি যে আমরা এইটার জন্যই, এই দুটো মেইন রিজন যেটার জন্য আমরা কোনো ফেলিয়ার ডিটারমিনেশনটা পারফেক্টলি মানে বলতে পারি না যে এখনই ভাঙবে। কথাটা আমার বোঝা গেছে যে একটা পুরো বই, মানে এটা ইন্ডিয়ান রাইটারের বইও না, এটা ইন্ডিয়ান, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ইন্ডিয়ান রাইটার বই না, কিন্তু কথাটা বুঝতে পেরেছো আমার? ইন্ডিয়ান রাইটার বই নেই। এটা যদি একটা ইন্ডিয়ান রাইটার ইয়ে হতো, বই হতো, আমি মানতাম যে অনেক এরার থাকে, মাঝে মাঝে অনেক এরার থাকে। এটা একটা ফরেন রাইটার বই, ফরেনে ইনভেস্টিগেশন করে সেই কথাটা বলছে যে আমরা এখন অবধি একদম কারেক্ট কথাটা। তোমরা যদি এখন এএসএমই বলে একটা জিনিস আছে, জানো কি এএসএমই কি? তোমরা জানো এএসএমই? জানো কি এএসএমই? না স্যার। এএসএমই জানো না? রিসার্চ করা হচ্ছে। আমেরিকান স্ট্যান্ডার্ড এন্ড মেজারমেন্ট, এটা তো স্যার অর্গানাইজেশন। আচ্ছা, হ্যাঁ জানি। আমেরিকান স্ট্যান্ডার্ডস ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্যান্ডার্ডস ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এটা অনলি মেকানিক্যালের যা আছে, সে 3D প্রিন্টার হোক আর আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক। স্যার আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না। স্যার বলছেন না। আমি বলছি না, আমি তো বলছি। আচ্ছা, শোনা যাচ্ছে না তাহলে স্যার? হ্যাঁ কাটা আসছে। কাটা আসছে, আচ্ছা। দেখো তো এখন আসছে, এখন ঠিক আসছে কিনা দেখো তো। আচ্ছা, তো এএসএমই প্রত্যেকটা জিনিসের জন্য ডিল করে, মানে তোমার প্রত্যেকটা সাবজেক্ট সম্বন্ধে রিলেটেড। তো এখানে ফেলিয়ার থিওরি নিয়ে প্রতিদিন এএসএমইর মধ্যে রিসার্চ জার্নাল পড়ে, মানে এটা রিসার্চ। আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ইয়েস, আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, ওই স্ট্যান্ডার্ডে পুরো পৃথিবী চলছে, ঠিক আছে? তো ওরা কি করে, ওরা ওখানের মধ্যেই আমাদের কি করে, প্রত্যেকটা জিনিসের স্ট্যান্ডার্ড বলে। ওরা এখন অবধি কোনো ফেলিয়ার মডেল বানাতে পারেনি। ফেলিয়ার মডেল মানে কি, তুমি জিজ্ঞেস করতে ফেলিয়ার মডেল মানে কি, মানে এরকম একটা ম্যাথামেটিক্যাল মডেল যেটা দিয়ে বলতে পারে যে এখনই ভেঙে যাবে কিংবা এখনই বেঁকিয়ে যাবে, এই জিনিসগুলো বলা যায় না, মানে এন্টায়ারলি বলতে পারে না। এখন অবধি আমরা কেউ বলতে পারি না, এটা পসিবলই না। কেন পসিবল না আমরা সেটা জানি, আমাদের কিছু আনসার্টেনিটি আছে, আনসার্টেনিটিগুলো আমরা ফুলফিল করতে পারি না। এটা এখন অবধি কমপ্লিটলি ফুলফিল করা যায়নি। অনেক সায়েন্টিস্টরা অনেকভাবে চেষ্টা করছে, সেটা তবু হয়ে উঠছে না, ঠিক আছে? নেক্সট এইটা রিলেটেডই আমি কথা আসছি, যেটা হচ্ছে র্যাঙ্কাইন থিওরি, ঠিক আছে? 1 বাই 1 বলছি। র্যাঙ্কাইন থিওরিতে আমি কি করতে পারি, র্যাঙ্কাইন থিওরি কথা বলে প্রিন্সিপাল স্ট্রেস রিলেটেড। তো এখন এই স্ট্রেসটা তোমার কম্প্রেসিভ স্ট্রেসও হতে পারে, টেনসাইল স্ট্রেসও হতে পারে, বাট এইখানে কোনো রকমের তোমার কি বলে এটা নাম, শিয়ার স্ট্রেসের সঙ্গে রিলেটেড না। মানে এটা কোনো সময় বলে না যে শিয়ার স্ট্রেস কীভাবে বিহেভ করছে। এই থিওরিটা শুধু ভ্যালিড অনলি ফর স্ট্রেস। সিমিলারলি শিয়ার স্ট্রেসের জন্য আমরা ফলো করি গেস্ট অ্যান্ড ট্রেস্কা থিওরি। তো ওই থিওরিতে আমরা প্রতি মুহূর্তে আমরা সেটা শিয়ার নিয়েই কথা বলবো। এইখানে কোনো রকম আমরা নিয়ে কথা বলবো না যে এটার মধ্যে কি টেনজাইল লোডিং হচ্ছে না কম্প্রেসিভ লোডিং হচ্ছে, এটা নিয়ে কোনো কথা ওরা বলবে না। ক্লিয়ার? থার্ড হয়েছে গিয়ে সেন্ট ভ্যানেন্ট থিওরি টক্স অ্যাবাউট স্ট্রেইন। এটা কমপ্লিটলি পিওরলি স্ট্রেইন সম্বন্ধে কথা বলে, এইখানে কোনো রকম তোমার নিয়ে কথা বলবে না, মানে এই স্ট্রেস কীরকম স্ট্রেস হয়েছে, শিয়ার হয়েছে না তোমার টেনজাইল হয়েছে না কম্প্রেসিভ হয়েছে, এইসব নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। ও শুধু কথা বলবে স্ট্রেইন নিয়ে, ঠিক আছে?
তারপর তারপর হেগস থিওরিও তোমার স্ট্রেন নিয়েই কথা বলে, ঠিক আছে, স্ট্রেন নিয়ে কথা বলে। নাম্বার 5 হচ্ছে গিয়ে ভন মিসেস অর হেনকি থিওরি, এটা কথা বলে ডিস্টরশন এনার্জি নিয়ে। মানে আমাদের মনে আছে স্ট্রেন এনার্জি বলে একটা কথা ছিল, মনে আছে তোমাদের কিছু? স্ট্রেন এনার্জি, হ্যাঁ স্যার। ওই ওই ওইটা দিয়েই ওরা কথা বলে। হ্যাঁ স্যার। মানে এই যে পাঁচটা থিওরি দেওয়া হয়েছে, এই পাঁচটা থিওরির উপর তোমার বাড়ি, তোমার উপর যে ছাদটা আছে সেটাও রিলেট করছে। সে বিল্ডিংয়ের ছাদ হোক আর সে যেই ছাদ হোক, সে টিনের ছাদ হোক, প্রত্যেকটা ছাদ, ইভেন ওপর যে প্লেন চলছে সেটাও এই পাঁচটা থিওরির উপরে রিলেট করছে। উপরে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে সেও এটা করছে। এইটা নিচে যে আমাদের একটা পেনের নিপ আছে সেও এই পাঁচটা স্ট্রেসের উপরেই ডিজাইন করা হয়, এই পাঁচটা থিওরির উপরেই ডিজাইন করা হয়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কোনটা কিসের উপর ডিপেন্ড, মানে কোন থিওরিটা কিসের উপর কাজ করে? ক্লিয়ার হয়েছে? স্যার আচ্ছা, এখন জিজ্ঞেস করতে পারছি কি কোশ্চেন আসবে? হ্যাঁ, কোশ্চেন আসবে। কোশ্চেনটা আমি এটা জিজ্ঞেস করব, মনে করে আমি জিজ্ঞেস করতে পারি যে আমি কোশ্চেনগুলো, এগুলো ছোট ছোট কোশ্চেন, এগুলো কিন্তু গেটেও কম বেশি থাকে, এই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি গেটেও কম বেশি থাকতে হবে। গেটে এই বলবে না যে তুমি এটা ফর্মুলা লেখো, মোটেই বলবে না। ওরা বলবে যে কোন থিওরিটা, নিচের থিওরির নাম দিয়ে দেবে, মনে করো র্যাঙ্কাইন, গেস্ট, ট্রেস্কা, সেন্ট ভ্যালেন্ট, এরকম করে নাম, অপশানসগুলো নাম দিয়ে দেবে। বলবে কোন থিওরিটা টেনজাইল লোডিং, টেনজাইল স্ট্রেস নিয়ে কথা বলে, টেনজাইল স্ট্রেস নিয়ে কথা বলে, তখন তোমরা র্যাঙ্কিংয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। আরেকটা কোশ্চেন তুমি বলতে পারে কোন থিওরিটা স্ট্রেন এনার্জি নিয়ে কথা বলে, তখন তোমাদের বলতে হবে ভন মিসেস অ্যান্ড হেনকি। তো এই জিনিসগুলো তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? বোঝা গেছে এই পাঁচটা থিওরি কিসের উপর? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি যে এই যে স্যার, এই যে মানে থিওরিজ অফ ফেলিয়ার যেটা রয়েছে, হ্যাঁ এই যে থিওরি, যে পাঁচখানা থিওরি রয়েছে, হ্যাঁ তো এগুলো তো স্যার মোটামুটি স্ট্যাটিক লোডের উপরেই তো ডিপেন্ড করে। তো Exactly. Exactly. মানে হ্যাঁ, যখন ফ্ল্যাক্সুয়েট লোড আসবে বা সাইক্লিক লোডিং হবে, হ্যাঁ, তখন তো স্যার তখন তো স্যার এই থিওরি ইউজ হবে না। না, তখন এই থিওরি ইউজ হবে না। বাট আমরা করি কি, আমরা আসবো এই জিনিসটা, খুব ভালো কথা বলেছো, এটা আমরা আসবো আজকে ঢুকতাম বলে জিনিসটা তুমি তার আগেই বলে দিয়েছো। তো ফ্লাকচুয়েটিং লোডে যখন ক্যালকুলেশন করছি আমরা, এগুলো ক্যালকুলেশন করছি, বাট এটা একটু হায়ার মোডে চলে যায় তখন। হ্যাঁ, তুমি যদি জিজ্ঞেস করো স্যার এটা কি, এটা ছাড়া তো করতে পারবো না। ফ্লাকচুয়েটিং লোডকে আমরা কি করি মনে আছে আমাদের? স্ট্যাটিক লোডের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করলেই তো স্ট্যাটিক লোডের সঙ্গে ফ্লাকচুয়েটিং লোডিং পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এত আমি ইয়েতে যাচ্ছি না, ডিটেলসে যাচ্ছি না, আমি শর্টে যাচ্ছি, জিনিসটাকে একদম সহজ ভাষায় যাচ্ছি। আমরা একটা জিনিস পড়েছিলাম মনে আছে, ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার, এই কথাটা পড়েছিলাম মনে আছে কাউর? ইনস্ট্যান্টেনিয়াস হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার এরকমই, মানে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার তো আমরা ওই পয়েন্ট অফ ডিসপ্লেসমেন্ট বের করার জন্য কোথায় পড়ছে একটাকে স্ট্যাটিক ধরে প্রত্যেকটা বের করছি। এইরকমই মেথডটা, এরকমই আমি একদম শর্টে বলছি মেথডটা এরকমই। বলছে যে ফ্লাকচুয়েটিং লোড, তো বলছে যে তাহলে একটা ইনস্ট্যান্টে কতটুকু লোড হচ্ছে, ওইটাকে ধরে ওখানে স্ট্যাটিক লোড কনসিডার করে পুরো ক্যালকুলেশনটা করে দেওয়া হচ্ছে। বোঝা গেছে যে স্ট্যাটিক লোডকেও আমরা কিন্তু স্যার ফ্ল্যাকচুয়েটিং এ তো স্যার এন্ডুরেন্স লিমিট, মানে এন্ডুরেন্স লিমিটটা ধরা হয়। এক্স্যাক্টলি, এন্ডুরেন্স লিমিট ধরা হয়, বাট এইটা তো তোমাদের বই অবধি কারেক্ট। বইয়ের বাইরে যেটা আমি মানে একদম তোমাদের প্র্যাকটিক্যাল বলছি, আমি কিন্তু তোমাদেরকে এখন আমি এন্ডুরেন্স লিমিটে কেউ যাচ্ছি না, কারণ কি অনেকজন জানে না এন্ডুরেন্স লিমিট কাকে বলে, কোথার থেকে আসে, এটা সবাই জানে না। আমি তোমাদের প্র্যাকটিক্যালটা বলছি। প্র্যাকটিক্যালি আমরা করি কি, একদম তোমার কথাটা কারেক্ট যে আমরা যখনই ফ্লাকচুয়েটিং লোড নিয়ে কথা বলি তখন কাজ করি, বাট এটা হচ্ছে কি একদম প্র্যাকটিক্যাল ফেনোমেনন। দ্বারা একটা মিনিট কি আছে, আচ্ছা আচ্ছা, তারপর তো এরপর তোমাদের কি ক্লাস আছে বলতে পারবে? এরপর তোমাদের কি ক্লাস আছে আজকে? স্যার ল্যাব আছে স্যার আইআইটি থেকে, কি ল্যাব? ওই ডিজাইনের ল্যাব আছে। ডিজাইনের ল্যাব? দাঁড়াও একটা মিনিট। আচ্ছা সুদীপ্ত স্যারে আছে এটা। আচ্ছা, তোমাদের আগে ল্যাবটা হয়েছিল? হ্যাঁ স্যার, কালকে ইএম স্যার নিয়েছিলেন।
আচ্ছা, কি কি ডিজাইন করলে? স্যার অ্যাকচুয়ালি ডিজাইনার স্যার নামটা আসলে ভুলভাল দিয়েছে অ্যাকচুয়ালি ওই অ্যাকচুয়ালি স্যার স্টেট এটা স্যার একটু মেকানিক্সের পার্টটা আছে, অ্যাকচুয়ালি স্যার মেকানিক্সের পার্ট। ও, এটা তো ডম ল্যাব, সাবজেক্টের নামটা চুজ হ্যাঁ করেছে স্যার মেকানিক্সের পার্ট, এখানে কোনো ডিজাইন বলতে ওইরকম কোনো পার্টিকুলার ডিজাইন না। সেটাই তো বলছি আমি, এটা ডাইনামিক্স ডিজাইনটা কোথা থেকে আসছে অ্যানালাইসিস বললে মানে তো কিন্তু ডিজাইন তো আসছেই না আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে গল্প করব। আচ্ছা ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক, এটা অন্য কিছু না। ঠিক আছে চলো। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন তুমি যেটা বললে, এখন হয়টা কি, এখন বড় বড় স্ট্রাকচারে বড় বড় প্রত্যেকটা পয়েন্টে এন্ডুরেন্স লিমিট বের করা সম্ভব হয় না। তো এখন অনেক মেশিন আছে, অনেক সুপার কম্পিউটার্সরা ইউজ করছে। এখন যদি সুপার কম্পিউটার ইউজ হয়, হ্যাঁ অনেক, আমরা যখন বড় বড় জায়গায় ইন্ডাস্ট্রিতে যাবে তখন দেখবে যে হাই এন্ড কম্পিউটার্স ইউজ করছে শুধু এই একটা ফেলিয়ার বের করার জন্য। তো আমাদের একটা উপায় আছে, আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল উপায় বলেছি, যেখান থেকে আমরা জাস্ট ফ্লাকচুয়েটিং লোড হচ্ছে, ফ্লাকচুয়েটিং লোডের বেসিক কনসেপ্টটা ভাইব্রেশন থেকে আসে। ঠিক আছে, ভাইব্রেশন থেকে কী করে আসে, তার মধ্যে কী করে আমরা লিমিটস বের করি, যে কে টি কে আর মানে স্ট্রেস কনসেন্ট্রেশন, তারপর আমরা আমরা বের করি যে রানিং মেথডস কয় বছর চলবে তার একটা রেটিং, নট সেন্সিটিভিটি। হ্যাঁ সেন্সিটিভিটি, নট সেন্সিটিভিটি, আমরা এটাকে এই নট সেন্সিটিভিটি এটা নট সেন্সিটিভিটি আবার কি করে রিলেটেড আছে এন্ডুরেন্স লিমিটের সঙ্গে 1/kf, এগুলো কিছুই জানি না। হ্যাঁ এইগুলো তোমাদের আসে, এগুলো বই অবধি আছে, কারেক্ট। বই পড়াও তোমরা এগুলো ইউজ করবে কোম্পানিতে, আমি তোমাদেরকে ইন্ডাস্ট্রি বেসিক দিয়ে পড়াতে চাইছি। তো ব্যাপারটা হচ্ছে, যখন ইন্ডাস্ট্রিতে কাজ করা হয় তখন আমরা করি কি, আমরা যে কোনো একটা ইনস্ট্যান্টকে ধরে আমরা দেখি যে এই পয়েন্টটা, মনে করে এই পয়েন্টের মধ্যে লোড পড়ছে, মনে করে পয়েন্টে 10,000 বার লোড পড়বে, কথার একদম বাংলা ভাষায় বলছি, 10,000 বার লোড পড়বে। আমরা চেক করব যে 9,000 বার লোড পড়লে তাহলে ওই জায়গাটার মধ্যে কী চেঞ্জেসটা আসছে, কথাটা বোঝো। 9,000 বার লোড করলে কী চেঞ্জেসটা আসবে, তো 9,000-এর টোটাল লোডটাকে একুমুলেট করে ওটাকে আমরা ধরে নেব অ্যাজ এ স্ট্যাটিক লোড। ওই জায়গাতে আমরা ফ্লাকচুয়েটিং লোডকে আমরা স্ট্যাটিক লোডে কনসিডার করে নিই। ওই রকমভাবে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করা। এখন তুমি জিজ্ঞেস করছো তাহলে স্যার কি প্রত্যেকটা কম্পোনেন্টে, হ্যাঁ এই জন্যই তোমাদেরকে বলি যে তোমরা যদি ডিজাইন, ডাইনামিক্স অফ মেশিনস, থিওরি অফ মেশিন, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস নিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা কিন্তু এই সব কাজ করতে পারবে এবং হাই পেড স্যালারি একদম বলে দিলাম, কোম্পানিতে হাই পেড স্যালারি দেবে তোমাদেরকে। তোমরা জাস্ট এই টপিকগুলো জানতে হবে। ঠিক আছে, যেটা আমরা একটু আগে জাস্ট ডিসকাস করলাম, এখন ডিসকাস করলাম। ঠিক আছে, এইগুলো একটা। তো আমাদের কয়েকটা জিনিস আছে। ফ্যাক্টর অফ সেফটি, সবাই জানো ফ্যাক্টর অফ সেফটি কি? ফ্যাক্টর অফ সেফটি স্লাইডটা আসলো তোমাদের কাছে, দেখো তো। স্যার একটা স্যার ওয়ান একটা ভ্যালু থাকে স্যার, যেটার মানে ফ্যাক্টর বেশি সেফটি, হলেও ভালো না, যেটা কম হলেও ভালো। আমি আসছি। ফ্যাক্টর অফ সেফটি কি তোমাদের কাছে আসছে? স্লাইডটা দেখতে পাচ্ছ? স্লাইড আসেনি স্যার, স্লাইড আসেনি? ফেলিওর থিওরি স্লাইডটা পড়ে আছে, স্ট্রাকচার সেফটি স্লাইড আসেনি। হ্যাঁ, এটা ফেলিওর থিওরি সাইড পুরো আছে। আচ্ছা তাহলে এখন আসছে কি? কন্ট্রিবিউশন অফ ফেলিওর ইজ দ্য ম্যাক্সিমাম। এখন আসছে কি দেখো তো। হ্যাঁ এসছে। হ্যাঁ স্যার, নাও এখন আমি যেভাবে বলছি সেভাবে একটু মনোযোগ দিয়ে একটু তোমরা চিন্তা করো, তারপর তোমাদের মাথাতে যা আসবে সেটা বলবে। ঠিক আছে, কারণ কি পড়াশোনা ওয়ান ওয়ে হলে কোনো সময় পড়াশোনা লাগে না, মনে হয় এটা একটা বুকিশ থিং, একটু পড়তে হবে, সেটা একটু একটু মতন হতে হয়, ডিসকাশনের মতন হতে হয়। নাও ফ্যাক্টর অফ সেফটি সম্বন্ধে আমরা কি বইতে অনেক গল্প পড়ে নিয়েছি। ডিজাইনে যখন আসে আমরা ফ্যাক্টর অফ সেফটি আর স্ট্রেস কনসেন্ট্রেশনে মাথা গুলা একদম বলেছি। স্ট্রেস কনসেন্ট্রেশন বলতে আমি বাংলায় বলে দেবো, কারণ কি এটা একটু দরকার আছে। এটার উপর সাম আসে, খুব ইজিয়েস্ট সাম, এবং তো তাতে খুব ইজিভাবে করা যায়। স্ট্রেস কনসেন্ট্রেশন বলতে, তারপর আমি ফ্যাক্টর অফ সেফটি আসবো। স্ট্রেস কনসেন্ট্রেশন এবং ফ্যাক্টর অফ সেফটি ওরা কিন্তু বাই দ্য ওয়ে একজনের সঙ্গে রিলেটেড নাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো লক্ষ্য করি দেখি। কিন্তু স্যার স্ট্রেস কনসেন্ট্রেশনটা তো স্যার আসে স্যার, মানে কোনো যদি সার্ভিস মানে কোনো যদি ভল্টেজ চেঞ্জ আসে তখন, মানে ইরেগুলারিটিস যদি কোনো কিছু আসে, বা ধরুন কোনো যদি ইরেগুলারিটিস না থাকে,
বা অ্যাব্রপ্ট কোনো চেঞ্জ আছে, হঠাৎ করে ধরুন ডাউন হয়ে গেল একটা, যেরকম আমরা দেখি আপনার ওই বোল্টে নাপে যেরকম হঠাৎ করে ডাউন হয়ে যায়, ওই জন্য কিছুটা একটু মানে ওটা ফিলের টাইপের করা হ্যাঁ, থাকে। ওটা মেকানিক্স অবধি ঠিক আছে, আমি বলছি একদম কারেক্ট কথা, একদম কারেক্ট, একদম ভুল কিছু নেই, বাট এই কনসেপ্টটা মেকানিক্স অবধি ঠিক আছে। ফ্যাক্টর অফ সেফটিটা এখন এখানে একটু বুঝে নাও। ফ্যাক্টর অফ সেফটিটা এটা একটা ম্যাথামেটিক্যাল টুল, আর স্ট্রেস কনসেন্ট্রেশনটা এটাও একটা ম্যাথামেটিক্যাল টুল, ঠিক আছে। দুটোর ফর্মুলাটা প্রায় 90% সেম, আমি বললাম প্রায় 90%, মানে এইরকমই একটা। তবে ওই স্ট্রেস কনসেন্ট্রেশনটা শুরু থেকে বলুন, কিছু বুঝতে পারছি না। আমি আসিনি স্ট্রেস কনসেন্ট্রেশন, আসছি, দাঁড়াও। স্ট্রেস কনসেন্ট্রেশন ডিল করে জিওমেট্রি নিয়ে, স্ট্রেস কনসেন্ট্রেশন জ্যামিতির উপর কাজ করে, মানে ডিজাইনটা কীরকমভাবে বানানো হয়েছে, ডিজাইনে কোনো রকম ফ্ল আছে কিনা তা দেখে আমরা স্ট্রেস কনসেন্ট্রেশনটা ক্যালকুলেট করি। কথাটা বোঝা গেছে? স্ট্রেস কনসেন্ট্রেশন ডিপেন্ড করছে যে আমি কি সেকশনে কি মেথড কি ইউজ করছি, এখানে কি কোনো সার্কেল আছে, না এখানে কোনো শ্যাফট আছে, না এখানে কোনো প্লেন প্লেট, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা স্ট্রেস কনসেন্ট্রেশনটা ক্যালকুলেট করি। কারণ কি, ও একজন একটু কথা বললো যে বোল্টে যদি একটুখানি চেঞ্জ হয় তাহলে একটা কিছু হয়, কারেক্ট। বোল্ট মানে একটা শ্যাফট কনসিডার হয়, তো ওখানে যদি একটুখানি চেঞ্জ হয় তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাই, এই জিনিসগুলো আমরা পাই। এটা আমরা স্ট্রেস কনসেন্ট্রেশন কথা বলে, স্ট্রেস কনসেন্ট্রেশন। আর ফ্যাক্টর সেফটি ইজ অ্যাবাউট, ফ্যাক্টর সেফটি ইজ অল অ্যাবাউট, ইট ইজ অল অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল। একদম বলছি, এটা এন্টায়ারলি ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। এখন তুমি কোন ম্যাটেরিয়াল ইউজ করছো তার উপর ডিপেন্ড করছে, মানে আমি শর্টে বলছি ফ্যাক্টর অফ সেফটি। স্যার আরেকবার স্ট্রেস কনসেন্ট্রেশন বলবেন? হ্যাঁ, স্ট্রেস কনসেন্ট্রেশনটা হয়েছে গিয়ে জিওমেট্রির উপর ডিপেন্ড করে। ওটাও এক ধরনের ফ্যাক্টর অফ সেফটি, ওটাও এক ধরনের ফ্যাক্টর অফ সেফটি। ওটা ফ্যাক্টর অফ সেফটি না, ওটা এক ধরনের ফ্যাক্টর, এটা টাইপ, বাট এটা আমরা বলি না, বই খাতায় বলি না। আমি একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে কথাটা বলছি। ফ্যাক্টর অফ সেফটি বলতে চাইছি স্ট্রেস কনসেন্ট্রেশন হয়েছে গিয়ে ম্যাটেরিয়ালের পুরো সেকশন ডিজাইনের উপর ডিপেন্ড করছে, পুরো ডিজাইনের উপর, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে তাহলে একটা ছোট্ট একটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা। তাহলে তোমরা কম্পেয়ার করতে পারবে, ঠিক আছে। একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। এটা কটা খোলা আছে, 3 আর 4 খোলা আছে, ঠিক আছে। ধরো একটা মিনিট, আমি তাহলে দেখিয়ে দিই, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একদম তোমরা একদম বুঝতে পারবে যে পারসেপশনটা কোথায় চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাকে পিপিটিটা তৈরি করা হয়েছে, আমি একটু দেখতে হবে, দাও একটু। আমি পিপিটিটা তৈরি করে রেখেছিলাম তোমাদের জন্য। না, আমার পিপিটিটা তৈরি করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে দাঁড়াও, আমার কাছে ঠিক আছে। আমি নেক্সট তোমাদের ক্লাস আছে ফ্রাইডেতে, মানে আজকে বৃহস্পতিবার, কালকে আমি তোমাদের তাহলে ছবিটা তুলে রেখে আমি তোমাদেরকে দেখাবো। না, স্ট্রেস কনসেন্ট্রেশন একদম। আমি তাহলে একটা মিনিট ওয়েট করো, আমি তাহলে দেখাই, তাহলে তোমরা ভালো মতো শিখতে পারো। এখন কেউ বেরিয়েও না, বাস আমাকে 2 মিনিট টাইম দাও, তোমাদেরকে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ঠিক আছে।